আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে শিখিয়েছেন মেয়েদের ছেলেদের ছোট প্যান্ট, তারপরে মেয়েদের প্যান্ট শিখিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে মিশনটা দেখতে পাচ্ছেন, ইসলামিক মিশন, এটা ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইসলামিক মিশন পরিচালিত আছে। আমরা আজকে এই মিশনের মাধ্যমে এলাকাবাসী কী সুযোগ সুবিধা পায় সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কী কার্যক্রম তাদের এখানে পরিচালিত আছে সে সম্পর্কে আমরা জানব। তো আমরা প্রথমেই সাক্ষাৎকার নেব অফিস কর্তৃপক্ষের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমি মোহাম্মদ নূর ইসলাম মির্জা, অফিস সহকারী, ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন, গোয়ালমারি, ফরিদপুর। গোয়ালমারি ফরিদপুর। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের এই মিশনের মাধ্যমে এই এই সোদপুর গ্রামে অবস্থিত এই মিশনটার মাধ্যমে কি সেবা দিয়ে থাকেন এলাকাবাসীকে? আমাদের এটা সেবামূলক প্রতিষ্ঠান। মূলত এখানে চিকিৎসা কার্যক্রম দেওয়া হয় আউটডোরে, যেখানে 10 টাকার টিকিটের মূল্যে আপনার এমবিবিএস ডাক্তার আছে, ডাক্তারের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ফ্রি ওষুধ দেওয়া হয়। তো ফ্রি ওষুধ মানে এখান থেকে সম্পূর্ণ দিয়ে দেন? সম্পূর্ণ মানে যেগুলো আছে আমাদের, সেগুলো আছে, জি, আমাদের যেগুলো বাইরে আছে থেকে কিনা লাগে সেটা আর কিনে নেন? সেগুলো বাইরে থেকে কিনে নেয়, লিখে দেয়। পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে ব্যবস্থা আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে এবং এক্সরে আছে? এক্সরে নাই, এক্সরে বাইরে থেকে বাইরে থেকে করা লাগে। প্যাথোলজির ভিতরে আপনার এই আল্ট্রাসোনো যেগুলো, এগুলো আছে? ব্লাড টেস্ট গুলাই বেশি, আর অন্যান্য যেগুলো আর কি সীমিত আকারে। আল্ট্রা নাই, শুধু ব্লাডের জি, সীমিত আকারে আছে, সব টেস্ট হয় না। সব টেস্ট গুলো হয় না। বুঝতে পারছি। যেগুলো মানে দৈনন্দিন বিশেষ প্রয়োজনে আছে, সেগুলো সিবিসি সহ, সিবিসি ওগুলো তো অবশ্যই, টুকটাক। আরবিএস, সিবিসি, তারপরে আপনার ইউরিন। আর কি সেবা দেয়? আর আমাদের এখানে ওই মক্তব শিক্ষা আছে, মক্তব, 10টা মক্তব শিক্ষা আছে। মক্তব মানে কোরআন শিক্ষা? কোরআন শিক্ষা, যেটা এমনি শিশু শিক্ষা বা গণশিক্ষা তো নাই? না, গণশিক্ষা না, ওইটাই গণশিক্ষার ভিতরে পড়ে, যেটা মক্তব শিক্ষা। ওটা সকালে যে বাচ্চারা সকালে পড়ায় মসজিদে, মসজিদ কেন্দ্রিক। গণশিক্ষা বলতে আমি বুঝি তো বয়স্ক শিক্ষা, যেটা যেগুলোতে নিরক্ষর ব্যক্তিদেরকে অক্ষর জ্ঞান দেওয়া। তবে আমাদের ওরকম একটা শিক্ষা আছে রমজান মাস ব্যাপী, প্রতি বছর রমজানে আপনার 1 মাস, ওইটা বয়স্কদের জন্য 1 মাস শিক্ষা দেওয়া। 1 মাস প্রতি যে কোনো একটা মসজিদ আমরা নির্বাচন করি, ওই যে কোনো একটা মসজিদে প্রতি বছরই বয়স্কদের জন্য 1 মাস কোরআন শিক্ষা। এবারও আমাদের ওই যে কামার গ্রাম দিছিলাম, কোরআন শিক্ষা গেল। সাক্ষরতার উপরে কোনো দেওয়া হয় না? প্রশিক্ষণ আপাতত ওরকম নাই। নাই। এই তো আপনাদের মক্তব আর স্বাস্থ্য সেবা আর ধর্মীয় জাতীয় যত প্রোগ্রামগুলো আছে, অনুষ্ঠানগুলো আছে, তারপরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি এবং তাদের পুরস্কার দেই। ভালো। যাতে সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে যে স্বাস্থ্য সেবাটা পাচ্ছে এলাকাবাসীর জন্য অনেক উপকার আছে। জি, এটা হলো বড় বিষয়। যেমন 10 টাকার টিকিটে দেখা যাচ্ছে একজন 50-60 টাকার 70 টাকার ওষুধ পাচ্ছে ফ্রি। ঠিক আছে। আর আমাদের এখানের মাধ্যমে আরেকটা মাদ্রাসা পরিচালিত হয়, ইবতেদায়ী মাদ্রাসা, যেটা অবস্থিত হচ্ছে বনমালীপুর, এবং ওখানে একটা হোমিওপ্যাথি সাব সেন্টার আছে, সেটাও বনমালীপুরে অবস্থিত। আমাদের এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়, একই প্রতিষ্ঠান। ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী 5ম শ্রেণী পর্যন্ত? জি। ওটা তো বাজারের পাশেই আমি দেখছি একটা। ওইটাই নাকি? ওই বনমালীপুর, ওই রেল পার হয়ে হাতের ডান পাশে একটা স্কুল পার হয়ে ওখানে একটা হাই স্কুল আছে না? ওটা আলাদা? জি, আলাদা। আর আমি যেটা বলছি ওটা মনে হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ওই যে আলাদাভাবে পরিচালিত, সেটা আলাদা। যাই হোক, আপনার কাছ থেকে তথ্যগুলো জেনে ভালো লাগলো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাকে এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া হচ্ছে। সেলাই কার্যক্রম, মহিলাদেরকে সেলাই শিক্ষা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আর একটা ভালো কার্যক্রম পরিচালিত হচ্ছে, যে কার্যক্রমটা হলো মা বোনদেরকে
সেলাই কার্যক্রম শিক্ষা দেওয়া হয়, যার কারণে তারা এই শিক্ষাটা নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটা উদ্যোগ নিতে পারে এবং বাড়িতে বসে বসে কাজগুলো করে পরিবারের জন্য আরও অর্থনৈতিকভাবে সে উপকৃত হতে পারে। যা হোক, আপনারা অনেকেই যারা স্থানীয়ভাবে আমার ভিডিওটা দেখলেন, তারা যদি মনে করেন যে এখান থেকে সেলাই কার্যক্রম শিখবেন, এখানে যোগাযোগ করতে পারবেন, এই ফাউন্ডেশনে মিশনে এসে যোগাযোগ করে এখান থেকে শিখতে পারবেন। তো যাক, আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আপনি কতদিন এখানে কাজ করতেছেন? 2 মাস। 2 মাস। কয় মাসের প্রশিক্ষণ কোর্স? 4 মাস। 4 মাস। এখানে কি কোনো কোর্স ফি লাগে? বিনামূল্যে? ও, কী কাজ শিখতেছেন? আমরা এখানে আপনার প্রথমে শিখিয়েছে মেয়েদের ছেলেদের ছোট প্যান্ট, তারপরে মেয়েদের প্যান্ট শিখিয়েছে, আর তারপর হচ্ছে আপনার এখানে 6 সেট পেটিকোট, গোল পেটিকোট, সালোয়ার, চুড়িদার মানে শেখাবে। বাচ্চাদের এবং প্রথমে নারীদের যে হচ্ছে- পোশাক আশাক আছে এগুলাই, হ্যাঁ, এগুলো ছেলেদেরটা শেখাচ্ছে। তো আর আপনারা শেখান? হ্যাঁ, ছেলেদেরটাও আছে শেষে শেষে? পাঞ্জাবি শেখাবে। তো এখানে কি শুধু নারীদেরই শিক্ষা দেওয়া হয় নাকি ছেলেদের কোনো সুযোগ সুবিধা আছে? শুধু নারীদের। তাহলে ছেলেদের কাজের ভিতরে আপনারা শার্ট প্যান্ট এগুলো জাকাত ভাতা বিতরণ হয়েছিল নাকি এখানে? আচ্ছা, যাও। এখানে শিখিয়েছে। যে কোনো সময় কি এখানে এসে ভর্তি হওয়া যায়? না, তাহলে এখানে বছরে 3টা ব্যাচ হয়। বছরে 3 ব্যাচ, হ্যাঁ, মানে 4 মাস। জুলাই থেকে শুরু হয়। জুলাই থেকে শুরু। হ্যাঁ, 4 মাস পর পর বছরে 3 ব্যাচ, 60 জন, সর্বনিম্ন 20 জন এক এক করছে, একক করছে। মানে বছরে 60 জনকে আপনারা দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আপনি হলেন এখানকার টিচার। টিচার কয়জন? একজন? আপনি কি শিখতে আসছেন? না, ভর্তি হবেন? ও, এমনি আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা হোক, টয়লেটে কয়জন ঠিকমতো কাজ শেখেন, দোয়া করি সবাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।